আল বেলায়াতু জিলদুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক। নবীজি বলেন নবীজির পরে আর কোনো নবী আসবে না, কিন্তু বেলায়াত এখনো শেষ হয় নাই। বেলায়াতের যুগ। ওলিয়া আল্লাহর কাছে যাওয়ার কারণ হলো আমরা আল্লাহকে ডাকলে আমরা মনে করি যে আল্লাহ আছে, আবার ওলি আল্লাহ কিসের জন্য, পীর আবার কি জি, পীর আবার কি। কিন্তু আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন ওসিলা কি এবং কি কত প্রকার। এখন যারা ওসিলা মানে না, যে ব্যক্তি যে সন্তান বাবার কথা মানে না, সে কি আদমওয়ালা সন্তান নাকি বেয়াদব সন্তান? তো আদম, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়েছেন যে ওসিলা কি জিনিস এবং কত প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ওলি আল্লাহর ব্যাপারে সুন্দরভাবে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা কান খুলে শুনে রাখো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা হরফে তাম্বি, এমন ভাবে আল্লাহ সাবধান করে দিয়েছে, আলা সাবধান, আমি আল্লাহ তাআলা এমন ভাবে সাবধান করে দিয়েছি, ওলি আল্লাহর ব্যাপারে কোনো অস্বীকার চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সাবধান করে দিয়েছি, খবরদার আমার ওলি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা চলবে না। আল্লাহ বলে, দুনিয়াতে যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, যারা বন্ধু মানে হলো ওলি, ওই ওলি যারা হয়ে গেছে, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, মুফাসসিরিনে কেরাম তাফসিরে বর্ণনা করেন, এমন সুন্দরভাবে তাফসির করেন, ও দুনিয়ার মানুষ তোমরা কানটা খুলে শুনে রাখো, ওলি আল্লাহ যারা হয়ে গেছে, আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, তাদের দুনিয়াতে কোনো টেনশন নাই, কবরে গেলেও কোনো টেনশন নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। जिसका कल्बे असदुल्लाह नहीं, जिसका कल्बे मुस्तफा नहीं, जिसका कल्बे अहले बयात नहीं, जिसका कल्बे ओलिया अल्लाह नहीं, उस जहन्नम का लार की बन जाएगा। हाथ तुले बोलो ठीक की ना। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর কাছে কিভাবে চাইবা, কানটা খুলে তুমি শুনে রাখো, আমি আল্লাহর কাছে চাওয়ার জন্য তোমার বাবা আদমকে শিক্ষা দিয়েছি। তোমাদের বাবা আদম বেহেশতের ভিতর থেকে বের করে দেওয়ার পরে কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে 1 বছর নয়, 2 বছর নয়, অনেক বছর কাটায়া দিছে। চোখের গোড়ায় কাঁদতে কাঁদতে চোখের গোড়ায় গা হয়ে গেছে। আমি আল্লাহ দোয়া কবুল করে নাই, কিন্তু কিভাবে আমি কবুল করলাম? বাবা আদমের ইতিহাসটা পড়ে দেখো। বাবা আদম বলে, ওরে দুনিয়ার সন্তান সন্তানীরা তোমরা কান খুলে শুনে রাখো, আমি আদম আল্লাহর কাছে এত কানলাম, এত চোখের পানি বালাইলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, জুলুম করেছি, অত্যাচার করেছি নিজের প্রতি, তারপরেও আল্লাহ আমারে মাফ করে নাই। যখন আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমি জুলুম করেছি, আমি ভুল করেছি, আমাকে তুমি মাফ করো নাই। ওগো আল্লাহ, আমি আদমকে যখন তুমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি দেখলাম তোমার আরশে আজিমের সকাটের উপরে তোমার একজন ব্যক্তির নাম আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ গো ওই ব্যক্তিটা কে গো আল্লাহ, ওই ব্যক্তির নামটা কি, ওই নাম যে ওই লোকটাকে। আমার আল্লাহ কই, আদম, ও আদম রে, ওই লোকটাকে যদি আমি, ওই নামের মানুষটাকে যদি আমি আল্লাহ তাআলা সৃষ্টি না করতাম, তুমি আদমেরও তৈরি করতাম না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আদম আলাইহিস সালাম
ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, যখন আমি আল্লাহকে বললাম আল্লাহ আমাকে ওই নবীর উসিলা করিয়া মাফ করা দেওয়া যাইবনি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আদম রে, শুধু মাফ করা যাবে না, তুমি আদম যখন তোমাকে বেহেশত থেকে বের করা হয়েছে ওই মুহূর্তে যদি সাথে সাথে আমার নবীর উসিলা দিতা, আমি আল্লাহ তোমারে মাফ কইরা দিয়া বেহেশতে নিয়ে যাইতাম, জোরে বলে সুবহানাল্লাহ। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, এক নজর দেখিতে পেলে কাজবিক তরুলতা করিত সালাম, নবীজি ঈমান শোনো তাহার শান, আমার নবীজি ঈমান শোনো তাহার শান। কাজবিক তরুলতা বুঝল নবীর শান, কাজবিক তরুলতা বুঝলো নবীর শান, এক নজর দেখিতে পেলে করিত সালাম, নবীজি ঈমান শুনো তার শান, জুড়ে বলে ইয়া রাসূলুল্লাহ। ও আমার পানিশ্বরের তারা খোলার বন্ধু, যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, পায়ে হাত রেখে একটা কথা বলি, হাসরের ময়দানে এত আদরের বাবা সন্তানকে না খাওয়াইয়া বাবা খায় না, সারাদিন কাজ কইরা বাবা 2টা টাকা 10টা টাকা রুজি কইরা সন্তানের জন্য একটা আপেল নিয়ে আসে, কমলা নিয়ে আসে, এত ভালোবাসে বাবা সন্তানকে, কিন্তু মরার পরে হাসরের ময়দানে ওই বাবা আপনাকে সুপারিশ করবে না, ওই মা আপনাকে আমাকে সুপারিশ করবে না, হাসরের ময়দানে ওলি আল্লাহরা সুপারিশ করে নেবে। এজন্য ওলি আল্লাহর সোহবত দরকার, আছে না নাই? জুড়ে বলি, আছে না নাই? শাম তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি, উনি এমন একজন আল্লাহর ওলি, আল্লাহ তাআলা যুগে যুগে ওলি আল্লাহ পয়গাম্বরের পরে ওলি আল্লাহ পাঠাইছে, এক এক ওলির ভিতরে এক এক রহস্য দিয়া দিছে। আল্লাহ বলে ওলি আল্লাহর নূর, ওলি আল্লাহর চোখের ভিতরে আল্লাহ তাআলা এমন নূর দান করছে, যদি ওলি আল্লাহ কারো চোখের দিকে তাকায় আপনার পিছন এবং সামনের অতীত এবং ভবিষ্যৎ বলে দিতে পারে, জুড়ে বলি সুবহানাল্লাহ। খাজা গরিবে নেওয়াজের দরবারে এক যুবক গেছে মুরিদ হওয়ার জন্য। কি জন্য? মুরিদ হওয়ার জন্য। খাজা গরিবে নেওয়াজ রেবি গিয়া বলে, হুজুর আপনারে খুব ভালো লাগে। খাজা গরিবে নেওয়াজ বলে, আপনারা কি আমার কথা বুঝেননি? আপনারা বুঝেননি নাকি বুঝেন না আপনারা? খাজা গরিবে নেওয়াজের দরবারে একটা লোক গেছে, একটা যুবক, 18 বছরের যুবক গেছে মুরিদ হওয়ার জন্য। খাজা গরিবে নেওয়াজ কি গিয়া বলে, হুজুর আপনার চেহারা খুব সুন্দর, আপনার ওয়াজ খুব ভালো লাগে। খাজা গরিবে নেওয়াজ করলে, আরে যুবক সত্যি কি আমাকে ভালো লাগে? সত্যি কি তুমি মুরিদ হইবা? যুবক কই, হে হুজুর সত্যি আপনাকে ভালো লাগে। খাজা গরিবে নেওয়াজ বলে, বাবা তুমি যদি আমার কাছে মুরিদ হতে চাও ওযু করে আসো। যুবকটা ওযু করতে গেলেন, আয়েশা খাজা গরিবে নেওয়াজের সামনে বসলেন। বসার পরে বললেন, খাজা গরিবে নেওয়াজ জিজ্ঞেস করে, ওরে যুবক সত্যি কি আমাকে ভালো লাগে? সত্যি কি আমার কাছে মুরিদ হইবা? যুবকে হাসি দিয়া বলে, জি হুজুর আমি মুরিদ হইমু। তখন খাজা গরিবে নেওয়াজ বলে, আরে যুবক তুমি যে আমাকে মারার জন্য তোমার পিছনে একটা ছুরি আনছো, এই ছুরিটা আগে ফালাও, তারপরে আমি তোমার মুরিদ করবো। জুরি বলি আল্লাহু আকবার। আরে জবান করে বলি আল্লাহু আকবার। খবর আসেনি? আল্লাহ বলছে, আল্লাহর ওলির চেহারা, আল্লাহর ওলিরা যদি কারো চেহারার দিকে তাকায় তার অতীত এবং ভবিষ্যৎ বলে দিতে পারে। সাবধান, ওলিদের ব্যাপারে সাবধান থাকবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওলিদের সোহবতে, ওলিদের মুহাব্বতে, ওলিদের খেদমতে থাকার তৌফিক দান করুক। সকলেই জবান করে বলি আলহামদুলিল্লাহ, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।